রেস্টুরেন্টে খাবার বিল সহ ৪৩টি পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর তেমন চাপ বাড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা জানান, ৩ তারকার উপরে রেস্টুরেন্টগুলোতে মানুষ যখন খেতে যাবে তাদের বিলের সাথে ১০ থেকে ২০ টাকা বাড়তি যোগ হলে কোনো সমস্যা হবে না। মহিবুর রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, সাধারণ মানের হোটেলে কোনো বিল বাড়ছে না। অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়েনি বলেও জানান তিনি। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি ৩ তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড এমন টাকা খেতে হবে, সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তার খাতগুলোকে আরও শক্তিশালী করতে চায় সরকার। এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত খাতে আরও বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে। আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে করে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে উল্লেখ করে দুর্বল ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে সেজন্য তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।